ইরান ও যুক্তরাষ্ট্রের হামলায় নিহত আয়াতুল্লাহ আলী খামেনি ও তার পরিবারের সদস্যদের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় এই জানাজা ও দোয়ায় অংশ নেন লাখো ইরানি। কিন্তু দেখা যায়নি নতুন সর্বোচ্চ নেতা মোজতাবা খামেনিকে। 5 শহরে 7 দিনের শোক অনুষ্ঠানের পর আগামী 9 জুলাই মাশহাদের দাফন করা হবে আলী খামেনিকে। শুক্রবার থেকে শুরু হয়েছে শেষ বিদায়ের আয়োজন। আর রোববার অনুষ্ঠিত হলো যুক্তরাষ্ট্র ও ইরানের যৌথ হামলায় নিহত আয়াতুল্লাহ আলী খামেনি ও পরিবারের সদস্যদের জানাজা। স্থান তেহরানের গ্র্যান্ড মোসাল্লা প্রাঙ্গণ, যা এই মুহূর্তে ইরানের সবচেয়ে আলোচিত স্থান। এই প্রাঙ্গণ ঘিরে দুদিন ধরে শোকে কাতর ইরানি ও বিশ্ব প্রতিনিধিরা। কয়েক লাখ মানুষের উপস্থিতিতে স্থানীয় সময় সকাল 8টায় শুরু হয় জানাজার নামাজ ও দোয়া। পরিচালনা করেন বিশিষ্ট শিয়া আলেম জাফর সোবহানি। 97 বছর বয়সী এই আলেম পবিত্র শহর কোমের ধর্মীয় শিক্ষা কেন্দ্রগুলোতে দীর্ঘদিন ধরে পাঠদান করে আসছেন। ঐতিহাসিক এই জানাজা ও দোয়ায় কান্নায় ভেঙে পড়তে দেখা যায় অনেককে, যাদের হৃদয় প্রিয় নেতাকে হারানোর শোকে একদিকে যেমন ভারাক্রান্ত, অন্যদিকে প্রতিশোধের আগুনের উত্তাপ। তবে এই জানাজায় দেখা যায়নি নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকে, কিন্তু ছিলেন প্রয়াত আলী খামেনির অপর 3 ছেলে মাসুদ খামেনি, মুস্তফা খামেনি এবং মেহিসাম খামেনি। উপস্থিত শোকাহতদের জন্য পুরো প্রাঙ্গণে পানি ছিটানোর ব্যবস্থা করা হয়। স্বেচ্ছাসেবীরা বিতরণ করেন ঠান্ডা পানি। জানাজা উপলক্ষে রাজধানী জুড়ে নেওয়া হয় নজিরবিহীন নিরাপত্তা। গুরুত্বপূর্ণ সড়ক, সরকারি স্থাপনা এবং অনুষ্ঠানস্থলে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়। সম্ভাব্য যে কোনো হামলা ঠেকাতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয় এবং আকাশপথেও বিশেষ নিরাপত্তা ব্যবস্থা কার্যকর করা হয়। সোমবার তেহরানে এবং মঙ্গলবার পবিত্র শহর কোমে অনুষ্ঠিত হবে গণশোক যাত্রা। এরপর খামেনির মরদেহ আরও আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে ইরাকের নজফ ও কারবালা শহরে নিয়ে যাওয়া হবে। পরে বৃহস্পতিবার দাফনের জন্য মরদেহ ফিরিয়ে আনা হবে ইরানের মাশহাদ শহরে। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24।